কারফিউ শিথিলের রাজধানীতে রয়েছে গণপরিবহন ও মানুষের বাড়তি চাপ। বিভিন্ন এলাকা ঘুরে দেখেছেন সহকর্মী মাহবুব কবির চপল। তার কাছ থেকে জানবো বিস্তারিত। কারফিউর মধ্যে অনেকটা স্বাভাবিক হয়ে আসছে রাজধানীর জীবনযাপন, যেহেতু সন্ধ্যা ৬টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছে, সরকারি অফিস আদালতগুলো খুলেছে, সে কারণে মানুষকে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে হচ্ছে। আমরা দেখছি যে সকাল থেকে রাজধানীর বিভিন্ন জায়গায় অনেকটা যানজটের সৃষ্টি হচ্ছে। বিশেষ করে মিরপুর থেকে মতিঝিল যে রুটটি রয়েছে সেই রুটে আমরা বিভিন্ন জায়গায় যানজট দেখেছি, কারণ মেট্রো রেল বন্ধ থাকবার কারণে নিচে যানবাহনের চাপ অনেকটা বেড়েছে। এবং মেট্রো রেল কর্তৃপক্ষ যেটি জানিয়েছে যে কোটা আন্দোলনের সময় দুটি স্টেশন ক্ষতিগ্রস্ত হবার পরে সহসাই ট্রেন চলবে না, অর্থাৎ এক সপ্তাহের মতো ট্রায়াল দেবার পরে কিন্তু ট্রেন চলাচল শুরু হতে পারে। সে কারণেই এই এলাকায় যে রাস্তাগুলো আছে সেই রাস্তাগুলোতে এক ধরনের যানজট অনেকটা বেড়ে গেছে। এর মধ্যে মানুষ যেটি বলছেন যে কারফিউ শিথিল হবার সাথে সাথে জনজীবনেও একটা স্বস্তি অনেকটা ফিরে আসতে শুরু করেছে। তবে ঢাকার অভ্যন্তরে যে যোগাযোগ ব্যবস্থা সেটি অনেকটা শিথিল হওয়ার মতো অবস্থা এলেও কিন্তু ঢাকা থেকে এখন পর্যন্ত ট্রেন ছাড়ছে না, সেটিও একটা বড় দুর্ভোগের কারণ মানুষের মধ্যে। এছাড়া দূরপাল্লার বাসও ছাড়ছে না, সে কারণেও কিন্তু মানুষের যোগাযোগের যে ব্যবস্থাটা সেটিও কিন্তু এখনও স্বাভাবিক হয়নি। অর্থাৎ ঢাকার সাথে অন্য জেলার বা ঢাকার সাথে দেশের বিভিন্ন প্রান্তের যে যোগাযোগ ব্যবস্থা সেটি কিন্তু স্বাভাবিক হয়নি। সে কারণে এক ধরনের ভোগান্তি, এক ধরনের অস্বস্তি মানুষের মধ্যে রয়েছে। এবং ঢাকার যারা বাসিন্দা তারা আসলে এখন জরুরি প্রয়োজনে বের হতে হচ্ছে, কারণ তাদেরকে বেশ কয়েকদিন ঘরে থাকতে হয়েছে। বিশেষ করে দিনমজুর খেটে খাওয়া যারা, তাদেরকে যেমন বের হতে হচ্ছে, এমনি ঢাকাতে বিভিন্ন কর্মযজ্ঞে যারা জড়িত তাদেরকেও কিন্তু বের হতে হচ্ছে। অর্থাৎ সময়ের সাথে অস্বস্তি যেটি ছিল সেটি অনেকটা কেটে যাচ্ছে। তবে কিছুটা উদ্বেগ এখনও রয়ে গেছে মানুষের মধ্যে। যে আন্দোলনটা হয়েছে সেই আন্দোলনটা সরকার যেমন নিয়ন্ত্রণে এনে দেশকে স্বাভাবিক অবস্থা নিয়েছে, পাশাপাশি যারা আন্দোলনকারী বা সমন্বয়ক যারা আছেন তারাও কিন্তু এক ধরনের আলটিমেটাম দিয়ে যাচ্ছেন যে তাদের দাবি দাওয়াগুলো রয়েছে এবং তাদের কয়েকজন সমন্বয়কে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে, সেটি নিয়েও তারা আলটিমেটাম দিয়েছে। সব মিলিয়ে তারা যে আবারও আন্দোলনে আলটিমেটাম দিচ্ছে সেটা নিয়ে মানুষের মধ্যে এক ধরনের উৎকণ্ঠা কাজ করছে, কারণ যে আন্দোলনের কারণে পুরো দেশ অনেকটা অচল হয়ে গিয়েছিল সেখান থেকে যে অবস্থা ফিরে এসেছে সেটি এক ধরনের স্বস্তি নেমে এসেছে। পাশাপাশি আজকে যে ইন্টারনেট চালু হয়েছে, ফেসবুক, ইনস্টাগ্রাম বা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো চালু হবার পরে নতুন কোনো উদ্বেগ বা নতুন কোনো বিশৃঙ্খলার সৃষ্টি হয় কিনা সেটি নিয়েও এক ধরনের উদ্বেগ রয়েছে মানুষের মধ্যে। সব মিলিয়ে সাধারণ মানুষ যেটি চাইছেন যে সব পক্ষের একটা শান্ত পরিবেশ বজায় রাখার স্বার্থে, অর্থাৎ সরকার যাতে, যেহেতু দেশটা একটা স্বাভাবিক অবস্থার দিকে যাচ্ছে সে কারণে এখন যে বিষয়গুলো নিয়ে অনেক সমালোচনা হচ্ছে সেগুলো যাতে করে সরকারও একটা নরম সুরে দেখেন, অর্থাৎ দেশকে তার আগের মতো চলবার ক্ষেত্রে সরকার যে ব্যবস্থাগুলো নিশ্চিত করবার দরকার সেটি যাতে তারাও পদক্ষেপ নেন। পাশাপাশি যারা আন্দোলনকারী আছেন তারাও দেশের স্বার্থে বিষয়গুলো খুব সহজভাবে নিয়ে আগের অবস্থা ফিরে আসে, সেটি বড় প্রত্যাশা। এবং সাথে সাথে প্রত্যাশা যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রায় এক মাসের মতো একেবারে বিশ্ববিদ্যালয় পর্যায়ে পাঠদান বন্ধ রয়েছে, এইচএসসি পরীক্ষা বন্ধ রয়েছে, মাধ্যমিকের ষান্মাসিক পরীক্ষা বন্ধ রয়েছে। অর্থাৎ সব পরিস্থিতি যত স্বাভাবিক হবে এই পরীক্ষাগুলো বা স্কুল কলেজগুলো কিন্তু স্বাভাবিক অবস্থায় ফিরে পাবে, সেটি এখন মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ পরিস্থিতি।